একজন কোনো জায়গায় যদি দেখাইতে পারে যে কোনো জায়গায় সুপারিশ করেছি, কাউকে এসপি নিয়োগ দেওয়ার জন্য, ডিসি নিয়োগ দেওয়ার জন্য, ওসি নিয়োগ দেওয়ার জন্য, এসআই নিয়োগ দেওয়ার জন্য, এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দিব। এই যে পুরো 1.5-2 কিলো রাস্তা টান দিলে উঠে যায়, আপনি বলেন ক্লোজিং করে দিবেন, আপনাদের ক্ষমতা এতটুকুই। এখন এটার ক্ষতিপূরণ দিবে কে? আপনি কালকে থেকে যেন না দেখি। আর এখানে দোকানদার আপনারা যারা আছেন, কালকে যদি চাঁদার জন্য আসে বাইন্ধে রাখবেন। বিএনপির ভেতরেই যারা চাঁদাবাজি আর অন্যায় জড়াবে তাদের জন্য কঠিন বার্তা দিয়েছেন কুমিল্লা 4-এর এমপি হাসনাত আব্দুল্লাহ। স্পষ্ট ভাষায় বলেছেন, দলীয় পরিচয় কাউকে বাঁচাতে পারবে না, অন্যায় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না, এমনকি শীর্ষ নেতৃত্বও নয়। ইতিমধ্যেই তারেক রহমানের দিকেও ইঙ্গিত করে জানিয়েছেন, আইন ও নীতির প্রশ্নে কোনো আপোষ নেই। তাই সংসদে একজন হাসনাত মানেই এখন দুর্নীতিবাজদের জন্য আতঙ্ক। দল হোক বা বিরোধী, চাঁদাবাজি করলে রেহাই নেই। নতুন এই বার্তায় কি বদলাবে রাজনীতির চেহারা? জানতে থাকুন আমাদের সাথেই। চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, আমাকে একটু কথা বলতে হবে। বিশেষ করে এটা তো স্বাধীনতা হইল না। আমরা তো আপনাদের কাছ থেকে স্বাধীনতা একজন কথা বললে আরেকজন কথা বলতে হবে। এবার এমপি হয়েই একের পর এক অ্যাকশন শুরু করে দিয়েছেন কুমিল্লা 4 আসনের জননেতা ও ক্যাপ্টেন খ্যাত হাসনাত আব্দুল্লাহ। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় যিনি রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন, সেই মানুষটি এখন সংসদ সদস্য হয়ে সরাসরি মাঠে নেমেছেন দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে। আন্দোলনের সময় তার সাহসী আহ্বানে সাড়া দিয়েছিল ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ মানুষ। আর নির্বাচনের সময় তার প্রতিশ্রুতির ওপর আস্থা রেখেই কুমিল্লা 4 আসনের ভোটাররা তাকে বিপুল ভোটে জয়ী করেছেন। প্রতিটি কেন্দ্রে তার জয় শুধু রাজনৈতিক সাফল্য নয়, এটি জনসমর্থনের শক্ত বার্তা। মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের মুখ হিসেবে তারা বেছে নিয়েছে হাসনাতকে। নির্বাচনী প্রচারণার সময় তিনি স্পষ্ট করে বলেছিলেন, আমি টাকা ছড়িয়ে ভোট কিনতে চাই না। যদি নির্বাচনের আগে কোটি কোটি টাকা খরচ করি, তাহলে পরে সেই টাকা তুলতে গিয়ে দুর্নীতির পথেই হাঁটতে হবে। বরং জনগণের সহায়তায় স্বচ্ছ রাজনীতি করব এবং ক্ষমতায় গিয়ে সেই টাকা উন্নয়নে ব্যয় করব। তার এই বক্তব্য সাধারণ মানুষকে গভীরভাবে স্পর্শ করেছে। কৃষক, দোকানদার, প্রবাসী অনেকেই নিজ উদ্যোগে তাকে সহায়তা করেছেন। এমন প্রচারণা বাংলাদেশের রাজনীতিতে বিরল বলেই অনেকে মন্তব্য করছেন। ফলাফল ঘোষণার পর তিনি যে বিষয়টি সামনে এনেছেন সেটিও নজর কেড়েছে সবার। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে তিনি সরব হয়েছেন। তিনি বলেছেন, ন্যায় বিচার ছাড়া শান্তি সম্ভব নয়।